সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউটনের তৃতীয় সূত্র, যেটাকে আবার ল অফ নেচার বলা হয়, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত ও সমান প্রতিক্রিয়া রয়েছে। এই সূত্রটির যে রাজনৈতিক প্রয়োগ, সেটা সম্ভবত সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের রাজনীতিতে। ধরেন, আপনি আপনার আমলে যে কোনো কিছু করে ফেলেছেন, যা কিছু মন চেয়েছে করেছেন, ঠিক আপনার অপোজিট যখন পরবর্তী সময়ে ক্ষমতায় আসবে, সেটার পুনরাবৃত্তি করবে। এটাই বাংলাদেশের রাজনীতিতে নিউটনের এই তৃতীয় সূত্রের সর্বোচ্চ প্রয়োগের একটা উদাহরণ। আমরা নানান উদাহরণ দিতে পারবো এবং এই প্রায়োগিক ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই যে এখনকার সময়ে আমরা দেখতে পাচ্ছি, অমুকের ছবিতে জুতা মারা হচ্ছে, অমুকের ওইখানে ওইটা করা হচ্ছে, মপ করা হচ্ছে। যখন পরবর্তী সরকার, ধরেন এই এখন যে সেন্টিমেন্টের সরকার ক্ষমতায় রয়েছে, ঠিক তাদের বিপরীত একটা সরকার আগামী কোনো সময় যদি ক্ষমতায় আসে, ঠিক এদের সঙ্গে যে আচরণগুলো করা হচ্ছে, ঠিক একই ধরনের আচরণ এখন যারা ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে হবে না? অবশ্যই হবে। এখন কথা হইল, এই ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো ঘটছে বিভাজনের কারণে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, চিটাগংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বেশ কিছু শিল্পী, নাট্য জগতের, সিনেমা জগতের গান করেন। আমি খুবই আপসেট হয়েছি। লিংকন ডিকোস্টা, আর্টসেলের ভোকালিস্ট, অনেকেই দেখে আপসেট হয়েছি। আমাদের চাইল্ডহুড এক ধরনের আইকন এই লিংকন ডিকোস্টা, সেই অনিকেত প্রান্তরের সেই ভোকাল, মানে তাকে তার ছবিতে পর্যন্ত জুতা মারা হয়েছে। এই ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত প্রিয় খাইরুল বাশার, আরশ খান, এদের গালেও জুতা মারা হয়েছে এদের ছবিটা নিয়ে। তারা প্রতিক্রিয়াও দিয়েছে খুবই, মানে যেভাবে সম্ভব সেই প্রতিক্রিয়াটা তারা দিয়েছে। এগুলো কেন ঘটছে? এগুলো বিভাজনের কারণে। আপনি কি এই সময় কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাইতে পারেন না? যদি শ্রদ্ধা জানান, সেটা এই সময়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী ভিন্ন মত। আপনি যদি ভিন্ন মত, একটা সমাজকে কিন্তু ভিন্ন মত একটা স্ট্রাকচার দেয়। আপনি যদি সেই ভিন্ন মতই ধারণ না করতে পারেন, তাহলে আপনি কিসের? শুধুমাত্র আপনার মত নিয়ে চলবেন? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন ফার্দিনান্দ মার্কোস। 1965 সালে তিনি ক্ষমতা গ্রহণ করেন। 1986 সালে জনরোষের মুখে তিনি দেশ ছেড়ে পালান। এই সময়ে তিনি মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছেন। তার স্ত্রী, তার পরিবার ব্যাপক পরিমাণ লুটপাট করেছে। $10 বিলিয়ন বাংলাদেশের এখন যে রিজার্ভ, এটার প্রায় 40%। $10 বিলিয়ন লুটপাট করেছে তাদের বিরুদ্ধে। সেই 86 সনে যখন তাদের পতন হয়েছে, মাত্র 5 বছর পরে সেই মার্কোস ফ্যামিলি আবার আইসা ফিলিপাইনে ঢুকছে। তারা বিচারের মুখোমুখি হয়েছে, তার স্ত্রীকে কারাদণ্ড দেওয়া হয়েছে দুর্নীতির অপরাধে। শেষ পর্যন্ত তার ছেলে বং বং মার্কোস, তিনি ক্ষমতায় এসেছেন। সময়টা একটু বেশি লেগেছে, 36-38 বছর এরকম সময় লেগেছে। এই সময় পরে যার পতন হয়েছে, তার ছেলে ক্ষমতায় এসেছে। কেন এসেছে? এসেছে শুধুমাত্র এই ফার্দিনান্দ মার্কোসের যে কারণে পতন হয়েছে, ফিলিপাইনের পরবর্তী সরকারগুলো সেগুলোর মীমাংসা করতে পারেনি। এবং সেই একই ধরনের ঘটনা ফিলিপাইনে ঘটেই গেছে। দুর্নীতি, বিভাজন, লুটপাট, মানুষের উপর হামলা, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন সবই ঘটেছে। সেই কারণে মানুষ দেখেছে তার পূর্বের যে খারাপ অপশনটিকে তারা তাড়িয়ে দিয়েছে। এই যে নতুন যাকে বসিয়েছে, এরা ওই খারাপের চেয়ে আরো খারাপ। ঠিক বাংলাদেশও একই দিকে যাচ্ছে। আমরা চাই না শেখ হাসিনা ফিরুক। আমরা চাই না আওয়ামী লীগ গত 14 বছর, কিংবা তাদের বিশেষ করে 2014 সনের নির্বাচনের পর শেষ 10 বছর যেভাবে দেশ চালিয়েছে, বা যেভাবে যেরকম আওয়ামী লীগ হয়ে উঠেছে, সব না, বিশেষ করে তাদের নেতারা যেই আওয়ামী লীগ হয়ে উঠেছে, সেই আওয়ামী লীগ নাও ফিরুক। ভালো ভদ্র হয়ে ফিরতে পারলে সেটা ভিন্ন কথা। তাদের রাজনীতি আমি স্ট্যাবলিশ করে দেব না, তাদেরকে স্ট্যাবলিশ করতে হবে, কিংবা বাংলাদেশের অন্যকে স্ট্যাবলিশ করে দেবে না, তাদের নেতাকর্মীদেরকে স্ট্যাবলিশ করতে পারবে। তারা ফিরতে পারলে, ফার্দিনান্দ মার্কোসের ফ্যামিলির মতো যদি ফিরতে পারে, ফিরুক। বং বং মার্কোসের মতো যদি ক্ষমতায় আসতে পারে, আসুক। সেটা তাদের রাজনীতি।
বাংলাদেশের মানুষ চাইলে তাদেরকে ভোট দেবে। কিন্তু এখন এখানে যে এই ঘটনাগুলো ঘটছে, ঠিক গত ১ থেকে ১.৫ বছর আগেও শেখ হাসিনা আমাদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে, জাস্ট এই সরকারের সময়ে সেই ঘটনাগুলো, যেই মবগুলো ঘটছে, যেভাবে মানুষের ভিন্ন মত পোষণ করার কারণে, যেভাবে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানানোর ফলে কিংবা তাদের মত প্রকাশের কারণে তাদেরকে জুতা নিক্ষেপ করা হচ্ছে, ঠিক এই সময়টা আমাদেরকে শেখ হাসিনার ওই যে বাজে সময়, সেটাকে অন্তত কিছুটা হইলেও এই সময়ের নিচে ফেলে দিচ্ছে। যেই বিভাজন এই সময় তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, আর কখনো এই বিভাজন ছিল না। আপনি কালচারাল ফ্যাসিস্ট নামে ডাকছেন, আপনি আপনার মতের বিরুদ্ধে, কথার বিরুদ্ধে, কিংবা এই সরকার বিএনপি, জামাত, তারপরে এনসিপি, এই ৩টা দলের বাইরে গেলেই আপনি ফ্যাসিস্ট, বা এই ৩টা দলের সঙ্গে আপনার মত না মিললে আপনি ফ্যাসিস্ট। আব্দুল তুষার এই সরকারের সমালোচনা করেন, তার ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ করা হলো। খায়রুল বাশার খুব দুর্দান্ত একটা স্ট্যাটাস দিয়েছেন, মানে খুবই আমার কাছে চমৎকার লেগেছে। তিনি বলেছেন যে হচ্ছে তার ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটিতে তার ছবি টানিয়ে হচ্ছে ঝোলানো হয়েছে, তারপরে সেখানে তিনি জুতা মারা হয়েছে। তিনি বলছেন, সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো, আমি হাসি মুখে গ্রহণ করছি। শেখ মুজিবের জন্য তিনি এই জিনিসটা গ্রহণ করছেন। আরশ খান খুবই ভালো একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, গত বছরের এই সময়ে, অর্থাৎ শেখ হাসিনার শেষ সময়েও আমাকে এক দলের কর্মীরা প্রচুর উত্ত্যক্ত করতো অনলাইনে। এখন এই বছর জুতা দিয়ে বরণ করা হলো, করলেন আরেক দল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। লাস্টে তিনি বলছেন, মানে তিনি তার পরিচয় দিচ্ছেন, তোমাদের ভাই কালচারাল ফ্যাসিস্ট আরশ খান। নতুন নাম দেওয়া হইল, মানে আমাকেও দিতে পারে কালচারাল ফ্যাসিস্ট। আমি চট্টগ্রামে যে জুতা নিক্ষেপ করা হইল, সেই জুতা নিক্ষেপের নিচে আমি কিছু কমেন্ট পড়ছিলাম। হ্যাঁ, এখানে অনেকজন, শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতারা, তারপরে জয়া আহসান সহ অনেকজন, আমি নামগুলো বলতে চাই না, আপনারা ইতিমধ্যেই দেখেছেন, কিন্তু আমি বলতে চাই এই বিভাজনটা আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে। তিনি বলছেন, একজন লিখছেন, এই প্রথম আলোর নিউজের নিচে, প্রথম আলোর সাইটে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, সেই নিউজের নিচে লেখা হচ্ছে, খুবই হতাশাজনক কর্মকাণ্ড, ইতিহাস বলে এর পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, এই যে জুতা নিক্ষেপ করা হচ্ছে, এই জুতা ফিরে আসবে, ফিরে আসলে আবার নতুন বিভাজন হবে, আবার নতুন কোন দল আমরা দেখব। এভাবেই বাংলাদেশ যদি যাইতে থাকে, এই দেশের কোনো উন্নতি হবে কিনা আপনারাই বিবেচনা করবেন। বাংলার জনগণ সীমা লঙ্ঘনকারীদের সর্বদা প্রত্যাখ্যান করে, এটা সবারই মনে রাখা প্রয়োজন। যে যতটুকু পানিতে নামবে সে ঠিক ততটুকুই ভিজবে। প্রতিটা ক্রিয়ারই বিপরীত ও সমান প্রতিক্রিয়া আছে, নিউটনের ল, থার্ড ল। এরকম চললে জোয়ার ভাটার দেশে মানুষ আবার আওয়ামী লীগকে সাপোর্ট করা আরম্ভ করবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আরেকজন লিখছেন, আপনাদের এই অপকর্মের জন্য জনগণের রায় আওয়ামী লীগের পক্ষে যাবে। এই জুতা মারার কারণে মানুষের ক্ষোভ এদের প্রতি তৈরি হচ্ছে, এবং বলছে যে ক্ষোভের পর যখন আর কোনো অপশন পাবে না, তখন মানুষ আবার আওয়ামী লীগের কাছে যাবে, শুধুমাত্র এই অপকর্মগুলোর কারণে। মৃত মানুষকে এখানে শেখ মুজিবের কথা বলা হচ্ছে, আমি এসব পড়তে চাই না, যে ঠিক কি বেঠিক এটা ঠিক করার দায়িত্ব আমার নাই। তবে আমি বিভাজন পছন্দ করছি না। কর্মফল ভোগ করতে হবে। এত বাড়াবাড়ি এবং নোংরামির একটা সীমা থাকা উচিত। অবশ্যই কৃতজ্ঞ জাতির কাছে এর থেকে বেশি কিছু, অকৃতজ্ঞ জাতির কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা বোকামি। যেই দল যখন ক্ষমতায় থাকবে, বা যেই সেন্টিমেন্টের সরকার ক্ষমতায় থাকবে, হিস্ট্রি সেভাবেই লেখা হবে এবং দেশ সেভাবেই চলবে। জনগণকে একসঙ্গে নিয়ে বাংলাদেশের কোনো সরকার পথ চলেনি। বিভাজন কাটিয়ে সব জনগণকে, সব মতের লোককে নিয়ে কখনো এই দেশের কোনো সরকার পথ চলেনি। সেটা বিএনপি সরকার, সেটা আওয়ামী লীগ সরকার, সেটা শাসনের যে স্বৈরশাসক যে এরশাদের যে সরকার ছিল, শেখ হাসিনা ফ্যাসিস্টের যে সরকার ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তারাও করছে না। এই সময়ে বিভাজন আরো বেড়েছে, আরো বেড়েছে। ইতিহাসের কথা কেন বলছি? শেখ হাসিনার সময়ে আমরা 15 বছর শুনেছি শেখ মুজিব এই যুদ্ধ করেছেন, সব তিনি করেছেন, তিনি না হইলে এই যুদ্ধ হইতো না। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল। সেই মুক্তির আকাঙ্ক্ষা যতদিন থাকতো, এই দেশ একদিন না একদিন শাসন হইতো। আইদার এখানে নেতা লাগতো কিংবা না লাগতো, কিংবা যে কেউ একটা বটগাছও নেতা হইতে পারতো।
শেখ মুজিব ওই সময় নেতা হয়ে গেছেন, বিপ্লব তার নেতা তৈরি করে নিয়েছে। শেখ মুজিবকে বাংলাদেশের যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাই তাকে নেতা বানিয়েছে। শুধুমাত্র তার একক ক্যালিবারের কারণে তিনি নেতৃত্ব হননি, বিপ্লব সেই সময় তার নেতা বানিয়ে নিয়েছে। তো এটা শুধুমাত্র শেখ মুজিবের একার সংগ্রাম ছিল না। ঠিক একইভাবে এই সময়ে আইসা আমরা শুনতে পাচ্ছি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ২,০০০। ভারতে যে নির্বাসিত শরণার্থী মানুষের সংখ্যা, বাংলাদেশ থেকে যারা সবকিছু হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাণ বাঁচাতে, তাদের সংখ্যা নাকি ৯০,০০০। অথচ শহীদের সংখ্যা আমরা ৩০ লাখ পড়েছি। সেই সংখ্যা নিয়ে মতানৈক্য রয়েছে, সেই সংখ্যা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে, কিন্তু সেটা কি ২,০০০? যে ১ কোটি নিয়ে সন্দেহ রয়েছে সেটা কি ৯০,০০০? কখনোই না। কিন্তু এই সরকারের আমলে এই ইতিহাসগুলো আমাদেরকে নতুন করে শুনতে হচ্ছে। কেন? এই সরকার সেগুলো শোনার এবং বলার সুযোগ তৈরি করে দিচ্ছে। অর্থাৎ এই সরকার চাচ্ছে এরকম ধরনের, অর্থাৎ যখন তার মুক্তিযুদ্ধ বিরোধীরা যেই ধরনের বয়ান তৈরি করতে চায়, সেই ধরনের বয়ান এখন তৈরি হোক। এবং এই নতুন বিভাজনের মধ্যে এখন আমরা দেখলাম শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপ করা হলো। এটা ফিরে আসবে, মানুষ মন্তব্য করছে। কর্মফল ভোগ করতে হবে, মানুষ মন্তব্য করছে। এর রায় আওয়ামী লীগের দিকে যাবে, মানুষ মন্তব্য করছে। আপনারাই বিবেচনা করবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।